মুড়ি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা। আর এই নাস্তাটি আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এটা এতটাই মজার। আর আজকের এই মুড়ি নাস্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আপনারা আপনাদের পরিমাণ কতটুকু বানাবেন সেটার উপর নির্ভর করে মুড়ির পরিমাণটা নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আর এই পানি দিয়ে আমি এখন এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখন ভিজিয়ে রাখা মুড়িগুলোর পানিটাকে ছেঁকে নিচ্ছি। এরপর পানি ছেঁকে নিয়ে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আমি মুড়িগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আমার এখানে মুড়িগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত জিরা 1/4 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন। আসলে সবকিছু আপনাদের পরিমাণের উপর নির্ভর করে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন হাতে একটু তেল মেখে নিয়ে তারপর আমি এখান থেকে একটু ডো নিয়ে এটাকে প্রথমে একটু চপের মতো করে বানিয়ে নিচ্ছি। তারপর 4 সাইডটাকে একটু মসৃণ করে দিচ্ছি। এরপর আমি এটাকে ডোনাটের মতো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটাকে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি আজকে এটাকে ডোনাটের মতো বানাবো না, একটু অন্যরকম করে বানাবো। আর এর জন্য প্রথমে আমি রুটি বেলার পিঁড়ির মধ্যে তেল মেখে নিয়ে তারপর আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা পরোটার মতো করে বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এভাবে বানালে কিন্তু খুব সহজে ঝটপট অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায়। আমি এগুলোকে নাগেটসের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে মুড়ির নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা চাইলে এগুলোকে তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে এই মুড়ির নতুন নাস্তাটি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এখানে সবগুলো মুড়ির নাস্তা রেডি। এখন আমি এগুলোকে পরিবেশন করে দিচ্ছি একটু টমেটো সসের সাথে। এই মুড়ির নাস্তাটি উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি সফট। একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কখনোই বুঝবে না যে এটা মুড়ি দিয়ে বানানো। আর একবার খেলেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানিয়ে দেওয়ার জন্য। আর আজকের এই নাস্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।